বাজান, সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার বেজ্জতি করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে, গোলাম সম্পদ নিয়ে বাহাদুরি কইরো না, তবে সম্পদ দিছি আমি আল্লাহ। আবার কোন সময় জানে তোমাকে হিরো থেকে জিরো বানাইয়া আমি আল্লাহ তোমাকে রাস্তার মধ্যে নামাইয়া দিতে পারি। আজকে তুমি সম্মানের কারণে মানুষ তোমাকে বাহবা বলে, মানুষ তোমাকে সম্মান দেয়, সম্মান পাওয়ার কারণে তুমি মানুষকে মানুষই মনে করো না, আমার আল্লাহর বিধানটাকে মানো না। দুনিয়ার লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া, গাড়ির লোভে পড়িয়া, সম্পদের মায়ায় পড়িয়া যদি আমার আল্লাহকে ভুলে যাও, আমার আল্লাহ বড় বেজার হয়ে যায়। বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন রে বাবা। মাঝে মধ্যে দেখা যায় অনেক সন্তান বাবার কাছে যাইয়া বলে, বাবা আমি বিদেশের বাড়ির মধ্যে যাইতে চাই। বাবা বলে, সন্তান আমার তো তেমন টাকা নাই, আমার হাতে তেমন পয়সা নাই, একটা মাস সন্তান তুমি অপেক্ষা করো। সন্তান ডাক দেয়া বলে, বাবা আমি বুঝি না, কেমনে পাঠাইবা জানি না। এমন বাবা আছে সন্তানকে বিদেশ পাঠাইতে গিয়া, প্রবাস জীবনে পাঠাইতে গিয়া বাবা বাড়ির জায়গাটা পর্যন্ত বিক্রি করে দেয়। এই সন্তানের বাবা, এ যুবক ভাই রে, বাবা সন্তানকে বিদেশ পাঠাইতে গিয়া এমন মাসে সন্তানের চেহারার মধ্যে হাসি ফুটাইবার জন্য মায়ের গলার হার পর্যন্ত বিক্রি করে দেয়, বোনের কানের জিনিসটি পর্যন্ত বিক্রি করে দেয়। টাকার ব্যবস্থা করিয়া বাবা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান তুমি বিদেশ যাইবা, কোনো বাধা নাই, তোমার টাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দিছে। সুতরাং ওই বাবা সন্তানকে বলে, সন্তান তুমি প্রস্তুতি নাও, বিদেশের বাড়ির মধ্যে চলে যাও। ওই সন্তান প্রস্তুতি নিয়া যখন বিদেশের বাড়ির মধ্যে চলে যাবে, খালাম্মার কাছ থেকে বিদায় নেয়, ফুফুর কাছ থেকে বিদায় নেয়, বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নেয়, বিদেশের বাড়ির মধ্যে চলে যাবে। মায়ের কাছে যাইয়া বলে, মা গো আমি অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মা তুমি আমাকে মাফ করে দাও, আমি বিদেশের বাড়ির মধ্যে চলে যাইতেছি। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, সন্তান যাও যাও, আমি মা তোমার জন্য দোয়া কইরা দিলাম। ছোট ভাইকে জড়ায়া নেই, বোনের কাছ থেকে বিদায় নেই, সবার কাছ থেকে বিদায় নেই, চোখের মধ্যে কান্নার আওয়াজ। লাস্ট মুহূর্তে সর্বশেষ বাবার কাছে যাইয়া বলে, বাবা আমাকে বিদায় দাও। বাবা ডাক দিয়া বলে, সন্তান বিদায় দিব, মনোযোগ দিয়ে কথাগুলি শুনরে সন্তান, আমি তোমার জন্য কেমনে টাকার ব্যবস্থা করলাম, বাড়ির জায়গাটা পর্যন্ত বিক্রি করলাম, তোমার মায়ের গলার হার পর্যন্ত বিক্রি কইরা দিলাম, তোমার বোনের কানের জিনিসটি পর্যন্ত বিক্রি কইরা দিলাম। এ সন্তান বিদেশের বাড়ির মধ্যে চলে যাইবা, আমার কোনো বাধা নাই, তবে রে বাবা দেখো আমার চোখের মধ্যে পানি চলে আসছে, তোমার কাছে আমার একটি আবদার,
সন্তান তুমি বিদেশের বাড়ির মধ্যে যাইয়া তোমার মায়ের কথা বুইলা যাইও না। তোমার ভাই যে একটা পড়াশোনা করে ওই ভাইটার কথা বুইলো না। তোমার বোন যে একটা বিবাহের বাকি ওই বোনটার কথা ভুইল না। বাবা রে বাবা, তুমি আমাদেরকে ভুইলা যাইও না। ওই সন্তান বিদেশের বাড়ির মধ্যে যাইয়া টাকার মালিক হইয়া সম্পদের মালিক হইয়া ওই সন্তান গাড়ির লোভে পড়িয়া নারীর লোভে পড়িয়া ওই সন্তান যদি বাবার কথা ভুইলা যায়, ওই সন্তান যদি মায়ের কথা ভুইলা যায়, ওই সন্তান যদি বাইজে একটা পড়াশোনা করে বাইটার কথা ভুইলা যায়, ওই সন্তান যদি বোন যে একটা বিবাহের বাকি ওই বোনটার কথা ভুইলা যায়, আপনারা বলেন তো দেখি বাবা মায়ের মনে কষ্ট আসবে নাকি খুশি লাগবে? বাবা মায়ের মধ্যে কষ্ট আসবে রে বন্ধু। আমার আল্লাহ বলে, গোলাম তোমার মা তোমার বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সম্পদ দিয়া দিলাম, বান্দা তোমাকে সম্মানিত করে দিলাম। বান্দা তুমি আমার কাছে বলো নাই আল্লাহ কাপড়ের দরকার কাপড়ের ব্যবস্থা করে দাও, খাবারের দরকার খাবারের ব্যবস্থা করে দাও, পানির দরকার পানির ব্যবস্থা করে দাও, আগুনের দরকার আগুনের ব্যবস্থা করে দাও। এই জন্য কবি বলে, পেহেননে সে কাপড়ে উসিনে দিলায়ে पकाने कुहे आग वो पानी मिलाए। আল্লাহ তোমাকে আমাকে কাপড় আগুনের ব্যবস্থা করে দিয়েছে, না চাইতে আমার আল্লাহ দিয়েছেন, সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে আমল করবার জন্য, আমরা যদি দুনিয়ার লোভে পড়িয়া টাকার লোভে পড়িয়া সম্পদের লোভে পড়িয়া মায়া মুহাব্বতে জড়াইয়া আমার আল্লাহর বিধানটাকে যদি ভুলে যায়, নামাজ ভুলে যায়, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বেজার হয়ে যাব, তোমার ঠিকানা জাহান্নামে হবে, আমার কোনো দোষ নাই, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করছি। আমি আল্লাহ আয়াতের মধ্যে বইলা দিছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।